আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম জ্যামিতিক আকারে কিভাবে শার্টের প্যাটার্ন তৈরি করা যায়। তো সেই ভিডিও ছিল প্রথম পার্টে আমরা বডির প্যাটার্ন তৈরি করেছি, একটি শার্টের বডির প্যাটার্ন তৈরি করেছিলাম। আজকে হবে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে আমরা স্লিপ কিভাবে তৈরি করা যায় সেটা শিখব। তো আমি আর কথা বাড়াবো না, চলুন শুরু করি। তো গত ভিডিওতে আমি স্টেপ ওয়ানের কাজ করেছি, বডির কাজ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে হবে স্টেপ টু নিয়ে কাজ করব। স্টেপ টুতে হবে স্লিপের কাজ। তো স্লিপ কিভাবে জ্যামিতিক আকারে তৈরি করা যায় সেটা আমরা শিখবো। এখানে স্লিপ লেন দেওয়া আছে 22 3/4, বাইসেপ অ্যান্ড আর্ম হোল দেওয়া আছে 15 3/4, কাপ ওপেনিং 9.5 ইঞ্চি, কাপ হাইট 2.5 ইঞ্চি, প্লাকেট লেন দেওয়া আছে 7 ইঞ্চি, প্লাকেট উইথ দেওয়া আছে 3/4, স্লিপ ডেপ দেওয়া আছে 3/4। এই স্লিপটা আমরা তৈরি করব। তো শুরুতে আমরা দেখব কি লেন্থ হতে কাপ হাইটের মেজারমেন্ট বিয়োগ করে এ বি একটি লাইন টানি। লেন্থ 22 3/4 মাইনাস কাপ হাইট 2.5 ইঞ্চি বাদ দিয়ে, 22 3/4 থেকে কাপ 2.5 ইঞ্চি বাদ দিলে কত হয়? 20 কোয়ার্টার পরিমাণ মেজারমেন্ট নিয়ে আমরা এ বি লাইন আঁকবো। দেব এ বি। তারপরে বলা হয়েছে এই লাইন বাইসেপ এর অর্ধেক মেজারমেন্ট নিয়ে বি হতে বিসি লাইন আঁকি। এই বি হতে বিসি এটার দূরত্ব হলো বাইসেপের অর্ধেক। বাইসেপ 15 3/4 অর্ধেক কত? 7 7 8। তাহলে স্ট্রেট ক্লিক করে বি হতে ই আঁকবো, 7 7 8 মেজারমেন্ট নিই। বি হতে সি, এটার নাম দেবো আমরা সি। তাহলে আমরা কি বিসি লাইন পেয়ে গেলাম। তারপরে কি বলা হয়েছে? আর সারকামফারেন্স হতে ফুল বাইসেপের মেজারমেন্ট বিয়োগ করে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে বিসি লাইন এর প্যারালাল ইএফ লাইন আঁকবো। এই বিসি লাইনের প্যারালাল ইএফ লাইন আঁকবো। ফুল আর্ম হোল অর্থাৎ আর্ম হোল সারকামফারেন্সের যে মেজারমেন্ট তার থেকে এই বাইসেপের মেজারমেন্ট আমরা মাইনাস করে দেব। তো আর্ম হোল সারকামফারেন্সের মেজারমেন্ট দেওয়া নাই, তো আর্ম হোল সারকামফারেন্স আমরা বের করে নেব বডি থেকে। তো প্রথমে আমরা আর্ম হোল সারকামফারেন্স কত ছিল, স্টেপ ওয়ানে আমরা এই বডির কাজ করেছি। এখানে দেখবো আর্ম হোল সারকামফারেন্স কত। আর্ম হোল সারকামফারেন্স 19.22, অর্থাৎ প্রায় 19 কোয়ার্টার ইঞ্চি। 19.22 হতে আর্ম হোল সারকামফারেন্স হতে ফুল বাইসে 15 3/4 মেজারমেন্ট বিয়োগ করবো। তাহলে 19.22 হতে 15 3/4 বিয়োগ করে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে বিসি লাইনের সমান্তরাল প্যারালাল ইএফ লাইন আঁকবো। তাহলে ক্যালকুলেটর দেখবো 19.22 মাইনাস বাইসেপ হচ্ছে 15.75, 3.5 ইঞ্চি। তো এই 3.5 ইঞ্চির সাথে আর হাফ ইঞ্চি যোগ করবো, তাহলে কত হবে? 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি মেজারমেন্ট নিয়ে আমরা কি করবো? এই বিসি লাইনকে প্যারালাল করে ইএফ লাইন আঁকবো। 4 ইঞ্চি ইএফ হয়ে গেল। এখানে সূত্র দেওয়া আছে ক্যাপ হাইট। ক্যাপ হাইট কি? ক্যাপ হাইট এখানে যে ইবি, এই ইবির যে দূরত্বটা এটাই হচ্ছে আমার ক্যাপ হাইট। তো সূত্রটা ক্যাপ হাইটটা কিভাবে আমরা বের করলাম? ক্যাপ হাইটের এখানে সূত্র দেওয়া আছে যে ক্যাপ হাইট সমান আর্ম হোল সারকামফারেন্স মাইনাস ফুল বাইসেপ প্লাস হাফ ইঞ্চি, যা ইতিমধ্যে আমরা করেছি। এখানে ইএফ সমান স্লিপ ক্যাপ হাইট। তো এখানে এই ইবি, ইএফ নয়, এটা হবে ইবি, এটা হবে ইবি। ইবি সমান স্লিপ ক্যাপ হাইট। এইবার এই লাইন দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এবার বিএফ যোগ করি। বিএফ কোথায় আছে? এই বি আর এফ আমরা স্ট্রেট লাইন দিয়ে যোগ করে নেব এবং সমান ভাগে ভাগ করে জি এইচ আই বিন্দু নির্ণয় করি। এখানে ভাগ করব, সমান ভাগে ভাগ করে জি এইচ আই বিন্দু নির্ণয় করব। তাহলে সমান ভাগে ভাগ হবে করে 1 2 3 4টে ভাগ হবে। তো 4টে ভাগ করে নেব। সেক্ষেত্রে আমরা সিকুয়েন্স ডিভিশনের হেল্প নিতে পারি। এই 4টে ভাগ করে নিলাম। এর পয়েন্ট আমরা ইনসার্ট করে দেব। এখন নাম দিয়ে দেব জি, এর নাম দেব এইচ, এর নাম দেব আই। জি এইচ আই আমরা পেয়ে গেলাম। এবার কি বলা হয়েছে? জি বিন্দু হতে 3/4, এইচ বিন্দু হতে 1/4, আই বিন্দু হতে হাফ ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে ঠিক খারাপভাবে 3টি লাইন আঁকবো। তাহলে জি বিন্দু হতে 3/4, অর্থাৎ এই জি হতে 3/4, এইচ হতে কোয়ার্টার, এইচ হতে কোয়ার্টার, আই হতে হাফ ইঞ্চি। এই আই হতে হাফ ইঞ্চি দেবো নিচের দিকে, বাকি দুইটা হলো উপরের দিকে যাবে।
প্রথমে জি হতে 3/4 নেই, ওই 3/4 লাইন আমরা পরে কাটবো, আগে স্ট্রেট লাইন আঁকা নেবো, প্রত্যেকটার উপরে একটা করে প্রয়োজন অনুযায়ী বাকিটা ডিলিট করে দেবো। নিলাম 3টা লাইন। এবার বলা হচ্ছে জি হতে 3/4, এখান থেকে নেব 3/4, এখান থেকে নেব কোয়ার্টার, এখান থেকে নেব 1/2 ইঞ্চি। এবার সব পয়েন্ট ইনসার্ট করে বাড়তি অংশ ডিলিট করে দেবো, এই অংশগুলি। ওকে, তারপর কি বলা হয়েছে, বিজি এইচ আই এফ শেপ করে যোগ করব। যারা ম্যানুয়ালি করব তারা আমরা শেপ স্কেল দিয়ে এটা যোগ করে দেব। আর লেগটা সিস্টেমে করলে বেজিয়ার দিয়ে শিপ চেপে ধরে BGHIJ যোগ করে দিলাম। অর্থাৎ এই লাইনের দৈর্ঘ্য আমার বডি আর্ম হোলের দৈর্ঘ্যের সমান হতে হবে। তো এটা আমরা পরে অ্যাডজাস্ট করব, আগে স্লিপটা তৈরি করব, করে এটা ফুল করব, ফুল করে তাল পাট নেব, তারপরে আমরা এটা অ্যাডজাস্ট করব। প্লাস মাইনাস থাকলে পরে আমরা অ্যাডজাস্ট করে নেব। এবার আসি এই লাইনটা নিয়ে কাজ করব। কাপ ওপেনিং এর অর্ধেক মেজারমেন্ট নিয়ে তার সাথে প্লিট ডেপথের মেজারমেন্ট যোগ করে এইচ লাইন আঁকবো। এইচ লাইন হচ্ছে কি, কাপ ওপেনিং এর অর্ধেক। অর্থাৎ এখানে কাপ ওপেনিং এর মাপ দেওয়া আছে 9.5, 9.5 অর্ধেক কত হবে, 5.5। এই 5.5-এর সাথে যে স্লিপ প্লিট ডেপথ, এই ডেপথের মেজারমেন্ট যোগ করব। 5.5 যোগ 3/4 সমান কত, 5.5। এই 5.5 ইঞ্চি মেজারমেন্ট নিয়ে আমরা কি করব, এইচ লাইন আঁকবো। 5.5 ইঞ্চি মেজারমেন্ট নিয়ে স্ট্রেট লাইন দেব, এইচ 5.5 হয়ে গেল আমার এইচ লাইন। এবার FH যোগ করি, তাহলে স্ট্রেট লাইন দিয়ে এইচ এর সাথে এফ যোগ করে দিলাম। তো হয়ে গেল আমার হাফ স্লিপ হয়ে গেল। এখানে ABFH হচ্ছে হাফ অফ স্লিপ, ABFH হচ্ছে হাফ স্লিপ, ABFH ডি নয়, এটা FH হাফ অফ স্লিপ। এইটুকুর কাজ শেষ। এইচ এর মাঝখানে স্লিপ প্লাকেট মার্ক করবো একবারে, এইচ এর মাঝখানে। আর যদি মেজারমেন্ট দেওয়া থাকে মেজারমেন্ট অনুযায়ী নেব, মেজারমেন্ট দেওয়া না থাকলে এইচ এর ঠিক মাঝখানে আমরা স্লিপ প্লাকেটের একটি মার্ক দিয়ে নেব। তো এইচ এর কে আমরা 2 ভাগে ভাগ করে নেই, এইচ সিকোয়েন্স ডিভিশন দিয়ে 2 ভাগে ভাগ করব। তাহলে স্লিপ প্লাকেটের লেন্থ কত দেওয়া আছে, স্লিপ প্লাকেট দেওয়া আছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি আমরা মার্ক করে নেব স্ট্রেট লাইন দিয়ে, এই 7 ইঞ্চি। তারপরে স্লিপ উইথ 3/4, এটা স্লিপ উইথ, প্লাকেট উইথ 3/4। তো 3/4 কে আমরা এই লাইনের অর্ধেক করে 3/8 এই দিকে নেব, আবার 3/8 এই দিকে নেব। হয়ে গেল। যদি আমার স্ট্রেট প্লাকেট থাকে তাহলে স্ট্রেট লাইন দিয়ে দেবো, আর যদি এখানে অ্যাঙ্গেল প্লাকেট থাকে সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল করে নিতে পারি, 3/8 অ্যাঙ্গেল করে নিলাম। আর যদি স্লিপ ডগ হাউসের মেজারমেন্ট দেওয়া থাকে তো মেজারমেন্ট অনুযায়ী নেবো, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা ডগ হাউসটা এখান থেকে 100 ইঞ্চি পরিমাণ দেবো। হয়ে গেল স্লিপ মার্ক। এখন আছে প্লিট মার্ক, স্লিপ কাপ। তো স্লিপ কাপের আগে আমরা স্লিপ প্লিটের মার্কটা দিয়ে নেব। স্লিপ প্লিটের মেজারমেন্ট এখানে দেওয়া আছে, আমরা যোগ করে গেছি 3/4, প্লিট ডেপথ দেওয়া আছে 3/4, সেই 3/4 এখানে দেওয়া আছে। স্লিপ প্লিট ডেপথ 3/4, তো 3/4 দূরে আমরা একটা মার্ক করে দেবো, প্লিটের মার্কগুলি করে দেবো। নর্মালি প্লিটের যদি পজিশন দেওয়া থাকে তো পজিশন অনুযায়ী নেব, আর না হলে এই প্লাকেট থেকে 3/4 ইঞ্চি দূরে এখান থেকে 3/4। আবার এখান থেকে হাত 3/4 ডেপথে আরেকটা প্লিট দেবো, সেটা ফোল্ড করার পরে দিয়ে দেবো। তো এখানে কাটমার দিয়ে নেই। এবার স্লিপ কাপ আমরা স্লিপ কাপের কাজ করবো। স্লিপ ওপেনিং এর মেজারমেন্টের হতে
হাফ মেজারমেন্টের সাথে হতে না, মেজারমেন্টের সাথে 3/8 যোগ করে লেন্থ এবং কাপ হাইটের মেজারমেন্ট নিয়ে কাপ আঁকবো। তো স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট কত? 9.5, 9.5 সাথে 3/8 যোগ করবো 9.78, আর কাপ হাইট কত? 2.5 ইঞ্চি। তাহলে 9.78 বাই 2.5 ইঞ্চি একটা প্যাটার্ন তৈরি করবো। 9.78 2.5, এই হলো কাপ। তো এখানে 9.5 হচ্ছে স্লিপ কাপ ওপেনিং এর মেজারমেন্ট। 9.5 এর সাথে আমরা 3/8 যোগ করার কারণ হচ্ছে এখানে এই যে প্লাকেটটা আছে, প্লাকেট থেকে আমার 3/8 বাড়বে, এই এরিয়াটা আছে, বডি জয়েন্ট এরিয়াটা 3/8 বাড়বে, যার কারণে আমরা এখানে যা হবে তার থেকে আমরা 3/8 বড় আমরা কাপ মেকিং করব। এটা প্র্যাকটিক্যালি কাজ করলে বুঝতে পারা যাবে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা সেম করে আলাদা করে নেব। এবার আমরা এটাকে ফোল্ড করে নেব। এবার আমরা এটা মাপতে দেখব 19.22, বডি সারকামফারেন্সের সমান হতে হবে। 18.5 আছে, 3/4 শর্ট থাকলে আমরা এটাকে আমরা নিচের দিকে বাড়িয়ে দেবো। এটা এদিক ওদিক কোনো দিকে বাড়ানো সম্ভব হবে না, কারণ আমার এখানে বাইসেপের মাপ আছে। বাইসেপের মাপ আমার কত? 15/3/4। তো 15/3/4 মেজারমেন্ট আমার চেক করে দেখবো। 15/3/4 ওকে, তার মানে এদিক বাড়াইতে পারবো না। তোমার আর্মহোল সারকামফারেন্স বাড়াইতে হলে এটা নিচের দিকে নামাই দেবো, আর যদি কম হয়, যদি বাড়ানো লাগে নিচের দিকে নামাবো, কম হলে উপরের দিকে উঠাবো। তো আমার এখানে 3/4 শর্ট আছে, আমি এখানে 1/2 ইঞ্চি নিচের দিকে নামিয়ে দেবো। তারপরে শেপটা একটু ঠিক করে দেবো। সিম করে আবার নেব এটা। এবার আবার এটা ফোল্ড করব। সেন্টার লাইন দিয়ে দেবো। এবার দেখবো আমার 19.22 লাগবে, সেটা আছে কিনা সেটা চেক করে। 18/71 এখনো শর্ট আছে, এখনো শর্ট আছে। আরো নামাবো 1/2 ইঞ্চি। যতক্ষণ মেজারমেন্ট ওকে না হবে আমরা এটা নিচে নামাবো। এবার একটু শেপ করে দেব। এবার এটা সেম করে দেই, ফোল্ড করে নিলাম। এটা হচ্ছে সেন্টার লাইন। এখন আমরা তালপাট দিয়ে দেবো। তালপাট হচ্ছে, এটা যদি ব্যাক হয় ফ্রন্টেরটা একটু কম থাকবে, 1/4 ইঞ্চি কম দিলে হবে। এটা পেন জ্বালাইয়া এটা আমরা 1/4 ইঞ্চি এই যে 1/4 এদিকে নিয়ে আমরা শেপ দেব। তো এখন আমরা দেখবো 19.22 লাগবে। 19.22 19.43, অর্থাৎ আমার 0.21 বেশি আছে, 150টা বেশি আছে। 150টা বেশি থাকুক, স্লিপ একটু বেশি লাগে, 1/4 ইঞ্চি 3/8 বেশি রাখলে সবচাইতে বেটার। তাহলে এই হলো আমার বাইসেপ মেজারমেন্ট ওকে। পরবর্তীতে আমরা এই কাটমার্কগুলি বডির সাথে অ্যাডজাস্ট করে দেবো, সেটা হচ্ছে স্টেপ 4-এ। তো আজ এই পর্যন্তই।